আসসালামু আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে আমরা সূরা আল ইমরানের ৫ম পর্বে আছি। আমরা গতদিন ৯০ নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম। ৯১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, নিশ্চয়ই যারা কুফরি করে এবং সেই কাফির অবস্থায় মারা যায়, নিশ্চয়ই যারা কুফরি করে এবং সেই কাফির অবস্থাতেই মারা যায় তাদের কেউ যদি মুক্তিপণ স্বরূপ পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণও দেয়, তার কাছ থেকে তা কক্ষনো গ্রহণ করা হবে না। এরাই তারা যাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত রয়েছে, আর তাদের কোনো সাহায্যকারী নেই। সুতরাং কাফির অবস্থায় মারা গেলে সমগ্র পৃথিবী সমপরিমাণ স্বর্ণ যদি আপনি দেন, আপনার কাছ থেকে that will not be accepted। ৯২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো সোয়াব অর্জন করতে পারবে না। আমরা সোয়াব অর্জন করতে চাই কিভাবে? ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার, অমুক অমুক দোয়া পড়লে উহুদ পাহাড় সমান সওয়াব আমলনামায় লেখা হয়। ২ রাকাত নফল নামাজ পড়লে বা মসজিদে ঢুকে ২ রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়লে এত হাজার লক্ষ টাকা দান করার সওয়াব হয়। পুরোপুরি কুরআন বিরোধী এবং বকওয়াস। এভাবে গরিব মেরে সওয়াব কামাই করা এট লিস্ট ইসলাম ধর্মে নেই। অন্য ধর্মে থাকলে থাকতে পারে। আর হুজুর শরীফে থাকলে থাকতে পারে। আজগুবি শরীফে মানুষের তৈরি বানানো কিতাবে থাকলে থাকতে পারে। কিন্তু ইসলাম, কুরআন এর মধ্যে আপনি খুঁজে পাবেন না। ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। আপনাকে গরিব অসহায় মানুষকে সরাসরি ব্যয় করতে হবে। অমুক অমুক দোয়া দরুদ পড়ে গরিব মানুষকে লক্ষ টাকা দান করার যে সোয়াব বা গাল গল্প আপনাকে লাহুয়াল হাদিস থেকে শোনানো হয়, সম্পূর্ণটাই কুরআন বিরোধী এবং কুরআনের মূল আদর্শের সাথে রীতিমতো সাংঘর্ষিক। এই কথাটাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মনে করিয়ে দিচ্ছেন সূরা আল ইমরানের ৯২ নম্বর আয়াতে যে, তোমরা যা ভালোবাসো তা থেকে ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো সোয়াব অর্জন করতে পারবে না। আর তোমরা যা কিছু ব্যয় বা খরচ করো, নিশ্চয়ই আল্লাহ সে সম্পর্কে খুব ভালো করেই জানেন। তাওরাত নাজিল হওয়ার পূর্বে ইসরাইল, আ আ যাকে এখানে যদিও ইসরাইল দেয়া আছে কিন্তু ইয়াকুব নামেই তিনি আমাদের কাছে পরিচিত। নিজের জন্য যে খাবার হারাম করেছিল, তাছাড়া বনী ইসরাইলের জন্য সব রকম খাবারই হালাল ছিল। সুতরাং বনী ইসরাইলীদের যে পরবর্তীতে আমরা যে হালাল হারামের বিধিনিষেধগুলো দেখি, এই ইসরাইল বা ইয়াকুব নবীর আগ পর্যন্ত এভরিথিং ওয়াজ হালাল। এবং আল্লাহর রাসূল কিন্তু সেই বিষয়টা এই এই আয়াতের মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছেন যে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন। কিন্তু আমরা খুব দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাই যে আল্লাহ রাসূলের মৃত্যুর পর মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মৃত্যুর পর আবার তার নামে লাহুয়াল হাদিস বানিয়ে বুখারী, তিরমিজি বানিয়ে বিভিন্ন খাবার-দাবার হারাম করে দেয়া হয়েছে। অমুক, অমুক জিনিস হারাম, অমুক, অমুক কাজ হারাম। এই যে হারাম করা হলো, সেম কাজটা আসলে ইহুদিরাও করেছিল মুসা নবীর মৃত্যুর পরে। তো আমরা সেই আবার গোলক ধাঁধায় সেই ঘাংচাক্করে আবার পড়ে গেলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন যে ইয়াকুব বা ইসরাইল, তো ইসরাইল যে তার একজন ব্যক্তির নাম আমরা এটা দেখতে পাচ্ছি। নিজের জন্য যে খাবার হারাম করেছিলেন, নিজের জন্য মানে কিছু খাবার তিনি খাবেন না। হয়তো তার রোগ থাকতে পারে। আ ধরে নিলাম আমরা তার ডায়াবেটিস ছিল। তো তাকে ডাক্তার বলল, "আপনি চিনি খাবেন না।" তো তিনি তিনি চিনি খাওয়া ছেড়ে দিয়েছেন বা বেশি কোলেস্টেরল খাবেন না, ছেড়ে দিয়েছেন। তার মানে এই নয় যে সেই ইসরাইল তিনি এটা উম এমনি আল্লাহর বিধান অনুযায়ী তিনি হারাম করেছিলেন। আল্লাহ কখনো তাকে হালাল করেনি, হারাম করেনি। যেটা এই আয়াতে পরিষ্কার যে বনী ইসরাইলের জন্য সব রকম খাবারই হালাল ছিল। এরপর আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বলতে বলছেন যে, "বলো, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাওরাত নিয়ে এসো এবং তা পাঠ করো। অ্যাজ লাইক অ্যাজ উই মুসলিমস।" যে
হাদিসের কিতাবে বুখারী, তিরমিজি বা ফতোয়ার কিতাব অনুযায়ী দেখবেন বিভিন্ন খাবার দাবার, তারপরে পুরুষে অত স্বর্ণ পড়তে পারবে না, অমুক অমুক কাপড় পরতে পারবে না, হলুদ পোশাক পরতে পারবে না, বিভিন্ন হারাম হালালের ফতোয়া দিয়ে পুরো ফতোয়ার কিতাব ভরে ফেলেছে। তো ইহুদিদেরকে যে চ্যালেঞ্জ করা হয়েছে, আমার মনে হয় যে বর্তমান পৃথিবীর মোল্লাদেরকে চ্যালেঞ্জ করলেও তারা একই বিপদে পড়বে। যেমন ইহুদিদের আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে তাওরাত নিয়ে এসো, পাঠ করো, পড়ে শোনাও যে কোন কোন খাবার আমি হারাম করেছি। ঠিক যেই শিয়া সুন্নিরা, যেই মুশরিকরা বলে যে নবী এই হারাম করেছেন, আমরা সেম আয়াতটা সূরা আল ইমরানের 93 নম্বর আয়াতটা তাদেরকে ছুঁড়ে মারবো যে ঠিক আছে, তোমরা কোরআন নিয়ে আসো, কোরআন দিয়ে আমাদেরকে বলো আল্লাহ কোন কোন খাবার হারাম করেছে, আমাদের দেখাও। দেখাতে পারবে না। তারপর কি বলবে যে তাহলে কুকুরের মাংস খেয়ে দেখান। ওই যে গ্র্যান্ড মুফতি, স্বঘোষিত গ্র্যান্ড মুফতি এবং ইন্ডিয়া থেকে যে ডক্টরেট ডিগ্রি হাসিল করেছেন, সেই স্বঘোষিত উগ্র গ্র্যান্ড মুফতি যে চ্যালেঞ্জ দিয়েছে, কোরআনে তো হারাম নেই, তাহলে তুমি কুকুরের মাংস খাও। কুকুরের মাংস যদি আল্লাহ কোরআনে হারাম না করে, আব্বাসি তো ভালো, আব্বাসির বাপ দাদা 14 গোষ্ঠীর সাধ্য আছে সেটা হারাম করার? নাই। তো নবী রাসূলের নাম দিয়ে তারা এই ধরনের হারাম হালাল এই ফতোয়াগুলো করেছে। তাদেরকে আমরা একটা কথাই বলবো, কুরআন খুলে দেখাও ভাই, কোন কোন খাবার আল্লাহ হারাম করেছে, শুকর ছাড়া পারলে একটা প্রাণী দেখাও। তো হতে পারে যে আমাদের রুচির কারণে আমরা অনেক জিনিস খাই না, তার মানেই তো আমরা এটা বলতে পারি না যে আল্লাহ হারাম করেছে। অনেকে পাঙ্গাস মাছ খায় না, অনেকে ব্রয়লার মুরগি খায় না, অনেকে চিংড়ি মাছ খায় না, আবার অনেকে অ্যালার্জির জন্য খায় না। তো আমরা তো বলতে পারি না যে এটা আল্লাহ হারাম করেছেন, যেটা এই এই মোল্লারা বানিয়েছে, যেটা এই স্বঘোষিত গ্র্যান্ড মুফতিরা বানিয়েছে, নবীর নাম বিক্রি করে, নবীর নামে চালিয়ে দিয়েছে। তো এই হালাল হারামের বিষয়টা আমরা খুব সাবধানতার সাথে ট্যাকেল করার চেষ্টা করব। সূরা আল ইমরানের 93 নম্বর আয়াতটা পারলে আমরা মুখস্থ করে ফেলার চেষ্টা করব। এরপর আল্লাহ একটা চমৎকার কথা বলেছেন যে যেই ধরনের গ্র্যান্ড মুফতিরা, যেই আব্বাসীরা যা বলে, এই যে আল্লাহর নামে চালিয়ে দেয়, এগুলো নাকি ওহী গায়রে মাতলু, আল্লাহ নাকি স্পেশালি নবীকে জানিয়ে দিয়েছেন যে নবী তুমি বলো অমুক অমুক জিনিস হারাম। অবশ্য আবার এই গায়রে মাতলু দিয়ে তারা গুই সাপকে হালাল করেছে, উটের মুতকে হালাল করেছে, তারপরে ভুলে গেলাম আরো অনেক আজব 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 জিনিস। আহ, পঙ্গপালকে হালাল করেছে, যে পঙ্গপাল খাওয়া যাবে, অন্যান্য তেলাপোকা বা অন্যান্য পোকা খাওয়া যাবে না, তবে পঙ্গপাল খাওয়া যাবে। হায়না পর্যন্ত হালাল করেছে, হায়না খাওয়া যাবে, তবে অন্যান্য হিংস্র প্রাণী খাওয়া যাবে না। মানে এরা কি পরিমাণ ডাবল স্ট্যান্ডার্ড আপনি চিন্তা করুন। যাই হোক, তো আল্লাহ এই এই মোল্লাদেরকে একটা উপাধি দিয়েছেন যে সুতরাং এর পরও যারা আল্লাহ সম্পর্কে মিথ্যা বানিয়ে বলে তারা অবশ্যই জালিম। তো এই মোল্লারা যে জালিম, এই সূরা আল ইমরানের 94 নাম্বার আয়াত হচ্ছে তার জ্যান্ত প্রমাণ। কারণ আল্লাহ সম্পর্কে তারা বানিয়ে মিথ্যা বলে কিভাবে? তারা বলে যে নবীর কাছে গায়রে মাতলু হিসেবে এই বিধিবিধান এসেছে, কিন্তু আসলে গায়রে মাতলু ফাতলু বলতে কিছু নাই, স্ট্রেট আয়াতি নাজির হয় কোরআনে। তো এই ইহুদিরাও একই 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 গান গাইতো, তারাও বলতো যে মুসা নবী বা হারুন নবী তাদের উপরে গায়রে মাতলু ওহী, তাওরাতের বাইরে গায়রে মাতলু ওহী হিসেবে এমুক অমুক খাবার হালাল হারাম করা হয়েছে। তো এরা হচ্ছে জালিম অ্যাকর্ডিং টু কুরআন। তারা যতই নিজেদেরকে নবীর ওয়ারিস হিসেবে দাবি করুক না কেন, আমরা কুরআন অনুযায়ী বলতে পারি যে এরা হচ্ছে জালিম। আমরা জালিম খুঁজে বেড়াই, এই জালিম নাম্বার ওয়ান জালিম হচ্ছে এই মোল্লারা, যারা আল্লাহ সম্পর্কে এই ধরনের মিথ্যা কথা বানিয়ে বলে। 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বলো আল্লাহ সত্য বলেছেন, অতএব তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ বা মিল্লাত অনুসরণ করো, সে মুশরিক ছিল না। তো আল্লাহ বলছেন যে তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ বা মিল্লাত অনুসরণ করো, নবীকে বলতে বলেছেন। এবং সূরা নাহলের 123 নম্বর আয়াত পরে আমরা জানি যে নবীকে তিনি বলেছেন যে আমি তোমার কাছে ওহী প্রেরণ করছি, তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো। অথচ আমাদের মোল্লারা বলে যে আমরা হচ্ছি মিল্লাতে মুহাম্মদ, উম্মতে মুহাম্মদ, আমরা নবী মুহাম্মদ আমাদেরকে যা শিখিয়েছেন সেইভাবে। মানে এমন একটা ভাব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আগে মানুষকে কবর দেয়া হতো না, বিয়ে পড়ানো হতো না, তালাক করানো হতো না, এগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এসে চালু করেছেন। মোটেই তা না। ইব্রাহিম নবীর সেই ধর্ম আদর্শ বা মিল্লাত এগুলো চলে আসছে অনেক আগে থেকে, এগুলো আমরা প্রায় আলোচনা করি। এই আয়াতে আবারও সেই বিষয়টা আমরা দেখতাম যে এই ধরনের বিষয়গুলো
সামাজিকতা, সোশ্যাল রিচুয়াল, এভরিথিং, নাথিং ইজ ইনভেন্টেড বাই নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি নিজেও সূরা নাহলের ১২৩ আয়াত অনুযায়ী ইব্রাহিমের এই মিল্লাতি অনুসরণ করেছেন, এবং এখানেও দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে যে তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ বা মিল্লাত অনুসরণ করো, ইব্রাহিম যেগুলো করেছে সেগুলো ফলো করো। ৯৬, আর কি সে মুশরিক ছিল না? ইব্রাহিম এই মানব রচিত কোনো কিতাব অনুসরণ করে আল্লাহর সাথে শরিক করেনি, আল্লাহর কিতাবের সাথেও শরিক করেনি। আমরা সেটাই করছি, ইহুদিরাও তাই করছে। ৯৬, মানুষের জন্য প্রথম প্রতিষ্ঠানটি সুসজ্জিত হয়েছিল নয়নের জলে বা চোখের অশ্রুতে বা বাক্কাতে, বিশ্বজাহানের জন্য হেদায়েত ও মুবারক। তো এই বাক্কার কিছু শব্দের অর্থ কুরআনে পাওয়া গিয়েছে, যেটা আমরা একসাথে অবলিক দিয়ে সংযোজন করে দিয়েছি। তো স্পেসিফিক ভাবে বাক্কা নিয়ে আপনারা অনেকে জানেন যে সেই ড্যান গিবসনের বিখ্যাত থিওরি আছে যে আসলে বাক্কা বলতে যে যে মক্কাকে বোঝানো হচ্ছে সেটা আসলে ঠিক না। এটা সিরিয়াতে আছে, বা সিরিয়া তো না, এটা হচ্ছে ওই ফিলিস্তিনের পাশে যে দেশটা আমি ভুলে গেলাম, সৌদি আরবের পাশে আর কি। আহ জায়গাটার নামই, দেশটার নামই ভুলে গেলাম হঠাৎ। এনিওয়ে, মনে পড়লে বলবো। তো সেটা হচ্ছে বাক্কা। আর এই যে মক্কা বলতে আমরা যা বুঝি আসলে সেটা সঠিক না। বিভিন্ন এভিডেন্স রেফারেন্স তিনি দিয়েছেন, অনেকে সেই ভিডিওটাও দেখেছেন। এরকম বহু থিওরি প্রচলিত আছে। তো আমরা যদি সূরা ফাতিহার ২৪ নম্বর আয়াত পড়ি, সেখানে আমরা কিন্তু মক্কা শব্দটা পাবো। সুতরাং এই মক্কা শব্দটা কিন্তু কুরআনে আছে। তো যারা অনেকে আছে যে মক্কাই স্বীকার করে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ স্বীকার করে না, যে না মক্কা বলতে কিছু নাই, নবী মুহাম্মদ সে আরবের কোনো নবীই না, সে এসেছে রাশিয়ায়, কেউ বলে চীনে, কেউ বলে বিভিন্ন উল্টাপাল্টা মতবাদ থিওরি আছে, এগুলো আপনারা জানেন, সেগুলো নিয়ে লেবু কচলানোর কিছু নেই। কিন্তু সূরা ফাতিহার ২৪ নম্বর আয়াত পড়লে আপনি জানবেন যে মক্কা শব্দটা আসলে কুরআনেই আছে, এবং বাক্কা শব্দটা আমরা কুরআনে দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি বাক্কা যদি আপনি ওয়ার্ড টু ওয়ার্ড অর্থ করেন, বা এটা যদি আপনি গ্রামাটিক্যাল বিশ্লেষণ করেন বা শাব্দিক বিশ্লেষণ করেন, তাহলে এর যে অর্থটা সেটা হচ্ছে নয়নের জল বা অশ্রু জল। আমরা একটু আপনাদের দেখাতে চাই কোন কোন সূরায় আসলে এটা আছে। তাহলে আমার মনে হয় আপনাদের আরো বিষয়টা আরো ক্লিয়ার হবে। আপনারা যদি ৯ নাম্বার সূরা তওবার ৮২ নাম্বার আয়াত পড়েন, ১২ নাম্বার সূরা ইউসুফের ১৬ নাম্বার আয়াত পড়েন, সেখানে পাবেন যে ওই কাঁদতে কাঁদতে এসেছিল। সেখানেও এই যে সেই বাক্যাটা আছে, একই রুট ওয়ার্ড। ১৭ নাম্বার সূরা বানী ইসরাইলের ১০৯ নাম্বার আয়াত, ১৯ নাম্বার সূরা মারিয়ামের ৫৮ আয়াত, ৪৪ নাম্বার সূরা ২৯, ৫৩, ৪৩ এবং ৭ নাম্বার আয়াতে গেলে আপনারা সেম রুট ওয়ার্ড পাবেন, যার অর্থ হচ্ছে চোখের জল বা নয়নের জল। এখন এটার যদি আপনি মারেফতি স্টাইলে বা একটু দার্শনিক ভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে একটা সুন্দর উত্তর পাবেন যে যদি আমরা এটাকে একটা ঘর হিসেবে কল্পনা করি, একটা ঘর কিন্তু কখনো সারা পৃথিবীর, এখানে আল্লাহ বলছেন যে বিশ্ব জাহানের জন্য হিদায়াত মুবারক। তো একটা ঘর কিন্তু সমগ্র পৃথিবীর মানুষকে হিদায়াত দিতে পারে না। ঘর তো সে নিজেই জড় পদার্থ, সে কিভাবে মানুষকে হেদায়েত বা পথ দেখাবে? এটা এটা আদৌ সম্ভব না। আর হচ্ছে মুবারাক, বরকত। তো এটা একটা ঘরের পক্ষে সম্ভব না। তো আসলে এই ঘরটা কেমন ঘর? এটা যদি আপনি আধ্যাত্মিকভাবে চিন্তা করেন, চোখের জলই হতে পারে। আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক পাপ করেছেন, অনেক জুলুম করেছেন। কাঁদতে, কাঁদতে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। ওই কান্নাটা, ওই চোখের জলটার মাধ্যমে কিন্তু আপনার পাপগুলো ধুয়ে গিয়েছে। সেই চোখের জলকে মনে করে, সেই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা মনে করে যদি আপনি বাকি জীবনটা চালাতে পারেন, আপনি এইভাবেও কিন্তু হিদায়াতের পথে চলতে পারবেন। এছাড়া সম্ভব না। ঘর কখনো মানুষকে হিদায়াত দেখাতে পারে না, হিদায়াতের পথেও চালাতে পারে না। তো আমরা ৩ টা অর্থই রেখেছি। আপনারা যে যেভাবে বোঝেন, আপনারা যদি শাব্দিকভাবে নেন সেটাও অ্যাজ ইউজুয়াল কারেক্ট। যদি আধ্যাত্মিকভাবে নেন সেটাও অ্যাজ ইউজুয়াল কারেক্ট। আমরা পরের আয়াতে যাই। ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এর মধ্যে রয়েছে ইব্রাহিমের সুস্পষ্ট উচ্চ মর্যাদার আয়াতসমূহ। তো ঘরের মধ্যে আসলে ইব্রাহিমের এখানে মাকামে ইব্রাহিম দেয়া আছে। তো ইব্রাহিমের যে পায়ের ছাপ বলা হয়ে থাকে, মাকামে ইব্রাহিম হচ্ছে পায়ের ছাপ। তো ইব্রাহিমের পায়ের ছাপ তো সেই মক্কা ঘরের মধ্যে আছে।
তো যে এতে প্রবেশ করলো সে সতর্কবাণীর প্রতি মনোযোগী বা ঈমানদার বা প্রশান্ত। এখানে আমানা শব্দটা আছে, এখানে আমানার বা ঈমানের অনেকগুলো অর্থ কুরআনেই দেয়া আছে। কখনো দেয়া আছে যে ঈমানদার, কখনো আছে যে প্রশান্ত, বা কখনো দেয়া আছে যে আমানু মানে হচ্ছে বিশ্বস্ত, নিরাপদ, অনেক অর্থই দেয়া আছে। আমরা সবগুলো এখানে রাখার চেষ্টা করেছি, আপনারা আপনাদের মতো করে যেন আপনারা চিন্তা করতে পারেন। 38 নম্বর সূরা সাদের 29 নম্বর আয়াতটা যদি আপনি পড়েন, যে আল্লাহ বলছেন যে তোমরা এই 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 বরকতময় কিতাব আমি নাজিল করেছি যাতে করে তোমরা এর আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারো। তো আমরা এই আয়াতগুলো নিয়ে একটু গভীরভাবে চিন্তা করব, সে চিন্তা করার সুযোগটা যেন থাকে সেজন্য আমরা সবগুলো অর্থ এখানে পাশাপাশি দিয়ে রেখেছি। আপনারা বিভিন্ন অর্থ নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন যে কিভাবে আসলে আয়াতটা আমি আমি ফিল করতে পারি, বা আল্লাহর নূরটা কিভাবে আমার মধ্যে আসে। তো আল্লাহ বলছেন যে যে এতে প্রবেশ করলো এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানে মানুষের জন্য বিতর্ক বা হজ করা সেই সব মানুষের কর্তব্য যারা আর্থিক বা মানসিক বা বুদ্ধিবৃত্তিক সামর্থ্য রাখে। তো এই হজের ভিডিওতে আমরা এই হজ নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম, যে ইব্রাহিম নবীর যেই শ্রেষ্ঠত্ব সূরা বাকারাতে গেলে সেগুলো সেখানে আমরা আরো ডিটেলস আমাদের অনুবাদের মধ্যেই রাখার চেষ্টা করেছি। আর হজের ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে ইব্রাহিমই কিন্তু হজের আজান দিয়েছিল। আমাদের বলা হয় যে নামাজের যে আজান, কিন্তু কোরআনে আজান হচ্ছে এই হজের আজান। তো সেই হজের আজান বা সেই বিতর্কে সবাই আসবে, সমগ্র পৃথিবীর মানে একেবারে হুদাল্লিন নাস, একেবারে আইয়ুহান নাসকে বলা হচ্ছে যে সমগ্র পৃথিবীর মানুষকে তিনি এই হজের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু মোল্লারা আমাদের বলে শুধু মুসলিমরাই হজ করতে যাবে। তাহলে ইব্রাহিমের ধর্ম আদর্শ যেটা এই একটু আগে 95 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলেছেন যে একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো, সূরা নাহলের 123 আয়াতে বলেছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যে তুমি একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করো। তো ইব্রাহিমের ধর্ম আদর্শ অনুসরণ করতে গেলে তো আসলে শুধু মুসলিম নামধারীদের বা শুধু শিয়া সুন্নিদের তো হজে ডাকার যৌক্তিকতা থাকে না। ইব্রাহিম যেহেতু সমগ্র পৃথিবীর মানুষকে ডেকেছে, সেহেতু আমাদেরকেও সমগ্র পৃথিবীর মানুষকে এর সাথে ইনক্লুড করতে হবে, যদি আমরা ইব্রাহিমকে জাতির পিতা এবং জাতির ইমাম বা নেতা হিসেবে কুরআন অনুযায়ী মনে করে থাকি। তো এই হজের ওখানে কি হবে, ওখানে কিন্তু সবাই বুদ্ধিবৃত্তিক ট্যালেন্টেড থাকবে না, যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষের সাথে যে বাহাস করবে বা ডিবেটটা করবে যে আমার কুরআন সত্য, এবং কিভাবে করবে সেগুলো আমাদের শেখানো হয়েছে। আল্লাহ বিভিন্ন জায়গায় কোরআনে শিখিয়েছেন যে আসো সেই কথায় যে কথা তোমাদেরও আমাদের মধ্যে এক, আমরা শুধুমাত্র এক ঈশ্বরের ইবাদত করব, এক আল্লাহর ইবাদত করব। আমরা ইনসাফ ভিত্তিক পৃথিবী গড়ে তোলার চেষ্টা করব, আমরা মানুষের উপর জুলুম করব না। এই ধরনের বিভিন্ন বিষয় আছে যেগুলো প্রায় সব ধর্মে এক, সেই বিষয়গুলো আমরা একমত হতে পারি। কৌশল আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের কোরআনে শিখিয়েছেন। তো হজের ভিডিওটা দেখার অনুরোধ করব, তাহলে আপনারা বিষয়টা আরো ক্লিয়ারলি জানতে পারবেন বা বুঝতে পারবেন। আহ এ- এরপরে আমরা সেই মাকাম, যে ইব্রাহিম মাকাম মানে যে আসলে ইব্রাহিমের পায়ের ছাপ নয়, অনেকে ইব্রাহিমের সেই মাকামে ইব্রাহিম থেকে নামাজও নেয়, নামাজ বানিয়েছে। তো ইব্রাহিমের জায়গা তো পাওয়া যাবে না, ওটা তো যেটা আছে, আপনি যদি এখনো সেই সৌদি আরবে যান আপনি তালগোল পাকিয়ে ফেলবেন। তাছাড়া তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই তার যে পায়ের ছাপ, এই ছাপটা যে আকৃতি সেটাও একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর সেই পায়ের ছাপের ওখান থেকে যদি আপনি নামাজ পড়তে যান, আপনার তো সেখানে দাঁড়িয়ে পড়তে হবে। আপনি তো আপনার বাংলাদেশে বসে কিভাবে পড়বেন? সেখান থেকে আপনি নামাজ নেবেন। তো সেখান থেকে কে নামাজ নেয়? সেখান থেকে যদি সবাই নামাজ নেয় তাহলে তো হানাফি শাফি মালিকি হাম্বলি 4 মাযহাবের 4 সিস্টেম 4 তরিকার হতো না। জোরে আমিন আস্তে আমিন থাকতো না। বুকে হাত পেটে হাত থাকতো না। এক সিস্টেমে থাকতো। তো এক সিস্টেমে তো নাই। এনিওয়ে, মাকাম শব্দের অর্থ বেসিক্যালি পায়ের ছাপ নয়। মাকাম শব্দের অর্থ যদি আপনি কোরআনে, আমরা অনেকগুলো রেফারেন্স দিয়েছি, আপনারা মিলিয়ে দেখবেন। ভুল হলে আমাদের আপনারা ইমেইল করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, কমেন্টে লিখতে পারেন যে ভাই আপনারা রেফারেন্স গুলো ভুল দিয়েছেন বা অপব্যাখ্যা করেছেন, ইনশাল্লাহ আমরা এটা সংশোধন করার চেষ্টা করব। আনটিল এটা বই আকারে পাবলিশড হচ্ছে, আমরা এটা সংশোধনের মধ্যেই থাকবে। এটা আরো 2 4 6 মাসও লাগতে পারে, বা এমনকি 2 4 6 বছরও লাগতে পারে। এটা সংশোধনের মধ্য দিয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না আমরা স্যাটিসফাইড হতে পারবো এবং রেফারেন্স গুলো পারফেক্ট হবে আমরা আমাদের এই পরিশ্রম ইনশাল্লাহ চালিয়ে যাব। তো আপাতত যেই রেফারেন্স গুলো দেয়া হচ্ছে সেটা হচ্ছে 19 নম্বর সূরা মারিয়ামের 73, 26-এর 58, 27-এর 39, 37-এর 164 এবং 44 নম্বর সূরার 51 আয়াত। এখানে পড়লে আপনি দেখবেন যে মাকাম অর্থ আসলে পায়ের ছাপ নয়, মাকাম শব্দের অর্থ হচ্ছে মর্যাদা। তো এই মর্যাদার কথা ইব্রাহিমের বলা হচ্ছে সূরা বাকারাতে, আরো ডিটেলস আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি।
এরপর 98 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, বলো হে কিতাবধারীরা, তোমরা কেন আল্লাহর আয়াতসমূহ প্রত্যাখ্যান বা অস্বীকার বা অবিশ্বাস বা অমান্য করছো? তো কুফরের অনেকগুলো অর্থ আছে, সবগুলো অর্থই আমরা অবলিক দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। অথচ তোমরা যা কিছু করো আল্লাহ তার সাক্ষী। তোমরা যা কিছু করো আল্লাহ হচ্ছে তার সাক্ষী। এরপর 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বলো হে ইহুদি নাসারা শিয়া সুন্নি, আমরা সবটাই দিয়েছি কারণ এখানে আল্লাহ কিতাবধারীদের কথা বলেছেন। তো কিতাব কিন্তু ইহুদি নাসারা শিয়া সুন্নি এদের এদের সবার কাছে কিন্তু আল্লাহর কিতাব আছে, কিন্তু কেউই আল্লাহর কিতাবকে পরিপূর্ণ মনে করে না এবং কেউই আল্লাহর কিতাব অনুযায়ী চলে না। সবাই আল্লাহর কিতাবের পাশাপাশি এই মানব রচিত বিভিন্ন কিতাব বানিয়েছে, তালমুদ বানিয়েছে, তানাক বানিয়েছে, মিদ্রাজ বানিয়েছে, আহ শিয়ারা উসুলুল কাফি বানিয়েছে, সুন্নিরা বুখারি বানিয়েছে। আমরা এর আগের পর্বগুলোতে ডিটেলস বই নিয়ে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। তো এই সকল কিতাবধারীরা এই কাজগুলো করেছে। তো এই জন্য আল্লাহ বলছেন যে, যারা ঈমান এনেছে তোমরা কেন তাদেরকে আল্লাহর কুরআনের পথে বাধা দিচ্ছ? তো আমরা শিয়া সুন্নিদের এটা বলতে পারি, বা ইহুদি নাসারা তারাও একই কাহিনী। তারা ওই স্ট্রেট যে ইনজিল বা স্ট্রেট যে তাওরাত সেটা মানে না কেউ। সেটার পাশাপাশি ওই ধরনের মানবরচিত হাদিসের কিতাব বানিয়ে এই আল্লাহর কিতাবকে তারা বিকৃত করেছে, বা আল্লাহর কিতাবে যা আছে সেটার উল্টা হাদিস তারা বানিয়েছে, বানিয়ে পথভ্রষ্ট হয়েছে। তোমরা তো সেখানে বাঁকা বা বক্র পথই খুঁজে বেড়াচ্ছ, অথচ তোমরাই তার সত্যতার সাক্ষী। তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে বেখবর বা গাফেল নন। এরপর 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে ইমানদারগণ, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, সেই ইহুদি নাসারা শিয়া সুন্নি, তোমরা যদি তাদের একটি দলের আনুগত্য করো, তারা তোমাদের ঈমানের পর তোমাদেরকে আল্লাহর আয়াত উপেক্ষাকারী বা অবহেলাকারী বা অস্বীকারী বা গোপনকারী কাফির অবস্থায় ফিরিয়ে নেবে। আপনি যদি অন্ধভাবে কোনো ইহুদির অনুসরণ করেন, নাসারা বা শিয়াদের বা সুন্নিদের, আপনি এই 4টা দলের যাদের কি আপনি আনুগত্য করবেন, যারা এই কিতাবধারী আহলে কিতাব, তাহলে কিন্তু আপনাকে তারা আল্লাহর আয়াত উপেক্ষাকারী বানিয়ে দেবে। কোরআনে আছে যে নবীদের মধ্যে কোনো রাসূলদের মধ্যে কোনো ডিফারেন্স করা যাবে না, লা নুফারিকু বাইনা আহাদিম মির রাসূলি। শিয়া এবং সুন্নিরা কি করেছে, তারা বলছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে সকল নবীদের সর্দার, দোজাহানের বাদশা। কোরআনে বলা হচ্ছে সকল নবীদের ইমাম হচ্ছে নবী ইব্রাহিম, তারা মানে না। বলা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম, তারা মানে না। সবচেয়ে সর্দার বানিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে। কোরআনের সূরা, আজকে আমরা হোয়াটসঅ্যাপে এটা নিয়ে আলোচনা করেছিলাম দীর্ঘ ৩-৪ ঘন্টা ধরে। সূরা বাকারার ৪৮ নম্বর আয়াতে, ১২৩ নম্বর আয়াতে, সূরা আনামের ৫১-৫২ আয়াতে যে আছে যে কোনো সুপারিশকারী থাকবে না হাসরের মাঠে, কিন্তু এরা এই মানব রচিত এই হাদিসের কিতাবের মাধ্যমে বানিয়েছে যে না, শুধু নবী রাসূলরা নয়, একেবারে অলিয়া উলিয়া পীর গাউস কুতুব রাবাই পাদ্রী ফাদার সবাই এরকম সুপারিশ করে ঝাঁকে ঝাঁকে জান্নাতে নিয়ে যাবে, যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়েছে। তো এইভাবে তারা এই আল্লাহর আয়াতগুলো এভাবে উপেক্ষা করে, অবহেলা করে, অস্বীকার করে, গোপন করে। কোরআনে যে আয়াতগুলো আছে এই কাজগুলো করে কিন্তু আপনি অন্ধভাবে শিয়াদের বা সুন্নিদের বা ইহুদি বা খ্রিস্টানদের যদি আনুগত্য করেন, আপনাকে তারা এরকম কাফের বানিয়ে ফেলবে। কোরআনের আয়াত বা তাওরাতের আয়াত একেবারে উল্টা করে ফেলবে। তো এই বিষয়টা আমাদের সাবধান করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ১০০ নম্বর আয়াতে। ১০১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, আর তোমরা কেমন করে কুফরি করতে পারো যখন তোমাদেরকে আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনানো হচ্ছে? এই যে আপনারা দেখবেন যে অনেক সময় আমরা এই যে ডিবেট করি, বাহাস করি, দেখবেন স্ট্রেইট আয়াত দেওয়ার পরেও দুদিন আগে সেই যে সিলেটের যে কুলাউড়ি হুজুর এসেছিল, আহ তারও দুদিন আগে এসেছিল সেই আরেক লেখক, ওই যে বালুশাইরি, সেই দাওরা হাদিস পাশ মৌলানা মুফতি আর কি। তো কোরআনের আয়াত আমরা দিচ্ছি, দেওয়ার পরও তারা কি করে? তারা সেইগুলা পাত্তা দেয় না। কোরআনের আয়াত তাদের কাছে কিছুই না। এরকম এরকম তারা করে। তো আল্লাহ এই কথাটা বলছেন যে, তোমরা কেমন করে কুফরি করতে পারো যখন তোমাদেরকে আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনানো হচ্ছে? তো আল্লাহর আয়াত তাদের পড়ে শোনানোর পরও তারা কুফরি করে, এই আয়াত তারা মানে না। এটা চরম বাস্তবতা। আগে আমরা এটা উপলব্ধি করতাম না, কিন্তু এখন এই ডিবেট বাহাস করার পরে কিন্তু আমরা এটা উপলব্ধি করতে পারছি। আচ্ছা, এখানে একজন কমেন্ট করেছে, এনবি মিডিয়া, নতুন ধর্ম রেদওয়ানের প্রবর্তক রেদওয়ান,
এই যে এই হচ্ছে সেই কুফরের লোকজন। তো এদের ব্লক করা ছাড়া উপায় নাই। এদেরকে যদি আপনি বলেন যে ভাই বাহাসে আসো, তুমি তোমার দলিল প্রমাণ পেশ করো, আল্লাহ যেমনটা শিখিয়েছে হাতু বুরহানুকুম, সে তারা দলিল দেবে না। তোরা কাফের, তোরা নাস্তিক, তোরা ইহুদি খ্রিস্টান মিশনারিদের দালাল, তোদের হাজার হাজার কোটি টাকা দেয়, তোদের কল্লা ফেলে দেবো, জানাজা পড়বো না, এই হুমকি ধামকি এরা দেবে। তো এদের আসলে ব্লক করা ছাড়া তো কোনো উপায় নাই। এরা তো কোনো মানুষের বাচ্চার মতো আচরণ করে না। এরা নবী রাসূলদের সাথে যেমন আচরণ করা হয়তো, এরা কুরআন অনুসারীদের সাথেও সেই একই ধরনের আচরণ করে। মানে এই মেরে ফেলবে, পাথর মেরে হত্যা করবে, পাগল ছাগল এগুলো এগুলো এই একই কাজ করে। তো কিছু করার নাই আসলে, এটা যুগে যুগে হয়ে এসেছে, এখনো হবে। আচ্ছা, এরপরে আল্লাহ সে কথাটাই বলছেন যে তোমরা আল্লাহর আয়াত পড়ে শোনানোর পর তোমরা কেমন করে কুফরি করতে পারো, এবং তোমাদের মাঝে তার রাসূলও মওজুদ আছেন। তো রাসূল তখন জীবিত ছিলেন, মওজুদ আছেন। তো রাসূল যদি মরে যায় তাহলে কি হবে? এটা একটা প্রশ্ন। বর্তমান যুগে এই বিষয়টা কিভাবে আমরা এটা অ্যাডজাস্ট করব? তো এইটা অ্যাডজাস্ট করার জন্য আমরা একটা রেফারেন্স এখানে দিয়েছি। সেটা হচ্ছে সূরা আল ইমরানেরই ১৪৪ নম্বর আয়াত। তো ১৪৪ নম্বর আয়াতের এটা বিখ্যাত একটা আয়াত। এটা আপনারা অনেকেই জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুহাম্মদ তো কেবল একজন রাসূল। ওমা মুহাম্মাদান ইলার রাসূলা। এটা আপনাদের অনেকেরই মুখস্থ যে মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছুই নয়। তার পূর্বে নিশ্চয়ই অনেক রাসূল মারা গিয়েছেন। অনেক রাসূল, এই মুহাম্মদুর রাসূলুল্লাহর আগেও অনেক রাসূল মারা গিয়েছেন। তো যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে কি তোমরা তোমাদের পেছনে ফিরে যাবে? তো যদি এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা যায় বা তাকে হত্যা করা হয়, তাহলে আমরা পেছনে ফিরে যাব কিনা এই প্রশ্ন আল্লাহ ছুড়ে দিয়েছেন। তো যদি আমরা পেছনে ফিরে যাই, আল্লাহ বলছেন যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে যারা যারা এই পেছনে ফিরে গিয়েছে তাতে আল্লাহর কোনো ক্ষতি হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কি এমন জিনিস ছিল যেটা তিনি মরে গেলে ফিনিশ হয়ে যাবে না বলে আল্লাহ চ্যালেঞ্জ করছেন? সেটা আমাদের ভাবতে হবে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি মানুষকে কোটি কোটি ডলার দিতেন তার কাছে গেলে, অথবা মানুষকে গাড়ি বাড়ি দিতেন যে আচ্ছা আচ্ছা তুমি ইহুদি ছিলে বা হিন্দু ছিলে বা খ্রিস্টান ছিলে, তুমি এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, নাও তোমাকে আমি গুলশানে ৫ কোটি টাকার একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছি, এরকম কি করতেন আসলে? না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে একটা জিনিসই ছিল, সেটা হচ্ছে আল্লাহর কিতাব। আর তিনি রাসূলুল্লাহ হয়েছেনই এই কিতাবের জন্য। তার কাছে যদি এই আল্লাহর কিতাব না এসে যদি হযরত আলীর কাছে আসতো, তাহলে আমরা কিন্তু এখানে এই হযরত আলীর কথাই বলতাম, বা খলিফা ওমরের কাছে আসলে খলিফা ওমরের কথা বলতাম। সুতরাং এই মানুষগুলো এতটা আ মর্যাদাবান হয়েছে কিন্তু একমাত্র আল্লাহর এই কিতাব দেওয়ার কারণে। আল্লাহর কিতাব যার কাছে এসেছে তার সম্মানটা অনেক বেড়ে গেছে। তো যেহেতু আল্লাহ বলছেন যে মুহাম্মদ কেবল একজন রাসূল ছাড়া কিছু ছিল না, তার মানে মুহাম্মদের কাছে রিসালাত ছিল, বাণী ছিল যেটা আল্লাহ তার কাছে নাজিল করেছেন। তো আল্লাহ বলছেন সে যদি মারা যায় তাহলে কি তোমরা পেছনে ফিরে যাবে? মারা গেছে, এখন আমি চলে গেলাম। না। কারণ সে রাসূল ছিল, সে তো এক রিসালাত বহন করেছে, সে তো কিতাব নিয়ে এসেছে। তো সেই কিতাব রেখে তোমরা পেছনে ফিরে গেলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর কোনো ক্ষতিই হবে না। সুতরাং এই যে যারা চলমান রাসূল বলে চিল্লাপাল্লা করতেছে, 20% খুমুসের কথা বলতেছে, তাদের গালে একটা বড় চপেটাঘাত হচ্ছে এই সূরা আল ইমরানের ১৪৪ আয়াতে যে নবী রাসূল বা মুহাম্মদুর রাসূলুল্লাহ মারা গেলে আল্লাহ তখনই বলে দিয়েছেন ১৪০০ বছর আগেই যে তোমরা পেছনে ফিরে যাবে। তো আমরা তো পেছনেই ফিরে যাচ্ছি যে আচ্ছা ও মারা গেছে তাহলে আমাদের আরেকটা রাসূল লাগবে। না, আল্লাহ এখানে বলে দিতে পারতেন। সে যদি মারা যায় তাহলে আমি এরপরে চলমান রাসূল হযরত আলীকে বানিয়ে দেব। আমি চলমান রাসূল খলিফা ওমরকে বানিয়ে দেব। তাহলেই তো ঝামেলা চুকে যেত। কিন্তু সেরকম কি আল্লাহ বলেছেন? বলেননি। আর আপনি যদি ৪১ নম্বর সূরা ৪ নম্বর আয়াত পড়েন, সেখানে আপনি দেখবেন যে কুরআনকেই কিন্তু আল্লাহ আসলে রাসূল বলে আ ইন্ডিকেট করেছেন। যেটা একেবারে পরিষ্কার যে অ্যা দেখুন আমি ও আচ্ছা এখানে দেখাতে পারছি না। তো আল্লাহ বলছেন যে এই কুরআনকেই বলছেন যে কিতাব হচ্ছে বাশিরন, বাশিরন মানে হচ্ছে সুসংবাদদাতা, ওয়া নাদিরা, নাদিরা মানে হচ্ছে সতর্ককারী। তো কুরআনকে আল্লাহ বলছেন যে কুরআন হচ্ছে সুসংবাদদাতা। তো সুসংবাদদাতা একেবারে অ্যাজ এ পারসন, হিউম্যান বিইং হিসেবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ৪১ নম্বর সূরা ফুssiলাতের
4 নম্বর আয়াতে আমাদের পরিচয় করে দিচ্ছেন যে কোরআন হচ্ছে হিউম্যান বিইং এর মতো সুসংবাদদাতা। কোরআন নিজেই রাসূলের মতো কাজ করছে। আর কি নাদিরন, আর সতর্ককারী। কোরআন নিজেই সতর্ক করছে। মানে একেবারে জলজ্যান্ত উদাহরণ যে কোরআনকেও আল্লাহ এই রাসূল হিসেবে সম্মানিত করেছেন। তো আল্লাহ, আমরা সেই আয়াতটাতে একটু পরের অংশে যাই যে আল্লাহ বলছেন যে তোমাদের মাঝে তার রাসূল মজুদ আছে। তো আল্লাহ এই রাসূল মজুদ ছিল তখন। তখনকার কথা বলা হচ্ছে, পড়ে শোনানো হতো। তো রাসূল চলে গেছেন, তো এখন কি? এখনো তো এই আল্লাহর আয়াত কেউ না কেউ পৃথিবীর কোনো না কোনো প্রান্ত থেকে কেউ না কেউ পড়ে শোনায়। কখনো সজল হোসেন পড়ে শোনায়, কখনো এই মোল্লারাও তো শোনায়। কিন্তু শুনিয়ে মোল্লারা হয় কি? তারা আবার সেই মানবরচিত লাহুয়াল হাদিসের দিকে চলে যায়। কিন্তু যেই কি কোরআনে যা আছে সেটা যদি এটলিস্ট আমরা ফলো করি, তাহলে কিন্তু আমাদের আসলে পথভ্রষ্ট হওয়ার সুযোগ থাকতো না। এরপরে আল্লাহ বলছেন, যে ব্যক্তি আল্লাহকে সুদৃঢ় বা শক্ত বা কঠিন ভাবে আঁকড়ে ধরবে, মানে হচ্ছে আল্লাহর নির্দেশ পালনে অনড় থাকবে। তো আল্লাহকে আঁকড়ে ধরবেন মানে কি? হিন্দুদের মতো সে হিন্দুরা যে দুর্গার মূর্তি বানায় বা ঘরে কি করে, ছোট্ট করে ঠাকুর ঘর বানিয়ে সেখানে সরস্বতীর মূর্তি রাখে, শিবের মূর্তি রাখে, কৃষ্ণের মূর্তি রাখে, সেখানে সেটা জাপটে ধরে ধরে মা 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 বা কৃষ্ণ 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 হরে কৃষ্ণ করতে থাকে। তো আপনি কি এভাবে আল্লাহকে এইভাবে আঁকড়ে ধরবেন বা শক্ত করে জাপটে ধরবেন? না। আপনাকে বুঝতে হবে যে এখানে আসলে আল্লাহ বুঝিয়েছেন কি? আল্লাহকে শক্ত করে বা বা মজবুত ভাবে আঁকড়ে ধরা মানে হচ্ছে যে আল্লাহর আদেশ নির্দেশ পালনে আপনি অবিচল থাকবেন, আপনি অটল থাকবেন, আপনি অনড় থাকবেন। যদি এরকম থাকতে পারেন যে যে কোরআনে যে আদেশ নিষেধগুলো আছে সেগুলোর উপরে মেনে চলার ক্ষেত্রে আল্লাহ বলছেন, নিশ্চয়ই সে সিরাতুল মুস্তাকিম বা সরল পথের দিকে পরিচালিত বা হেদায়েত প্রাপ্ত হবে। তো আপনাকে ঘাড় ধরে আল্লাহ আপনাকে এই হেদায়েতের পথে চালাবে না। আপনাকে নিজেরই চলতে হবে। তাই না? আপনি যদি নিজে না চলেন, আপনাকে ঘাড় ধরে কেউ চালাতে পারবে না। তো আপনি যদি আল্লাহর আদেশ নিষেধ পালনে অটল অবিচল থাকেন এই কোরআন পড়ে, তাহলে আপনার জন্য সুসংবাদ হচ্ছে যে নিশ্চয়ই আপনি এই সিরাতুল মুস্তাকিম বা সরল পথের দিকে পরিচালিত বা হেদায়েত প্রাপ্ত হচ্ছেন। তো হেদায়েতের বাংলা আসলে পরিচালিত বা পরিচালনা এভাবেই মেক্সিমাম বাংলাটা করা হয়েছে। এরপরে ১০২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে, হে সতর্কবাণীর প্রতি মনোযোগী ঈমানদারগণ। তো ঈমানদারদের আরেকটা অর্থ আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সলেশন গুলোতে দেখেছি যে যারা এই সতর্কবাণীর প্রতি মনোযোগী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মানে আপনি কনসেনট্রেট করছেন। আপনি যদি এখন মনোযোগ দিচ্ছেন, তাহলে আপনি আসলে সত্যিকারের ঈমানদার হচ্ছেন। আপনি মুখে মুখে বলছেন যে হ্যাঁ আমি ঈমানদার, আমি খাঁটি মুমিন, খাঁটি ঈমানদার। কিন্তু কুরআনে যা যা আদেশ নিষেধ আল্লাহ দিয়েছেন, যে সতর্ক বাণীগুলো দিয়েছেন, আপনি তার প্রতি আপনার ভ্রুক্ষেপ নাই, আপনি কোনো কনসেন্ট্রেশন দিচ্ছেন না। তার মানে আসলে আপনি একটা ভুয়া ইমানদার, সোজা কথা, বা উম, কি বলে, ইগনোরেন্ট ইমানদার। আপনি যদি কনসেন্ট্রেট না করেন, আপনি তো আসলে ইমানদার না। কারণ আপনাকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে আল্লাহ অনেক অনেক আদেশ নিষেধ দিয়েছেন। এখানেও আমরা সেম জিনিসটা দেখতে পাচ্ছি যে আয়াতটা শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, যে হে সতর্কবাণীর প্রতি মনোযোগী বা হে ইমানদারগণ, তোমরা সত্যিকার অর্থে অত্তাকুল্লাহ, আল্লাহ সম্পর্কে সাবধান বা সতর্ক বা হুঁশিয়ার হও। আর তোমরা মুসলিম বা পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ মুসলিম বা পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না, এই কথাটা কেন বলেছেন? এটা এটা বোঝা সহজ। কারণ মুসলিম হচ্ছে একেবারে প্রাইমারি স্টেজে। আপনি আত্মসমর্পণ করেছেন। এটা একেবারে প্রাইমারি স্টেজে আপনি আছেন। সাবার রানীও কিন্তু এরকম আসলাম তো হয়েছিল বা আত্মসমর্পণ করেছিল। কিন্তু এটা একেবারে প্রাইমারি স্টেজ। এর চেয়ে হাইয়ার লেভেল হচ্ছে মুমিন। আমরা সূরা আনফালের ২-৩-৪ আয়াত পড়ে জানি যে মুমিনের অবস্থা আরো মারাত্মক, আরো হাই লেভেলে সে। সে কিন্তু, যদি খাঁটি মুমিন আপনি হন, আপনার কিন্তু আল্লাহকে স্মরণ করলে আপনার হাত পা কেঁপে উঠবে। আর আল্লাহর এই আয়াত, কোরআনের আয়াত পড়লে আপনার সামনে আপনার ঈমান বৃদ্ধি করবে। এটা হচ্ছে ফার্স্ট ২টা কোয়ালিটি। ৩ নাম্বার কোয়ালিটি হচ্ছে যে আল্লাহর উপরই সে ডিপেন্ডেন্ট থাকে। ৪ নাম্বার কোয়ালিটি হচ্ছে যে আল্লাহর সাথে বা কোরআনের সাথে বা গরিব মানুষের সাথে বা সবার সাথে সে সংযোগ স্থাপন করে। আর ৫ নাম্বার কোয়ালিটি হচ্ছে সে আত্মশুদ্ধি অর্জন করে। সে সে জাকাত হয় আরকি। জাকাত মানে তো আবার ওরা চেঞ্জ করে ফেলছে এই মোল্লারা। মানে সে আত্মশুদ্ধি অর্জন করে। এই ৫ টা কোয়ালিটি যার থাকে, আল্লাহ তাকে বলছেন সে হচ্ছে খাঁটি মুমিন। নরমাল মুমিন নিয়ে আমরা আলোচনা করছি না। আমরা খাঁটি মুমিন স্ট্রেইট সূরা আনফালের ২-৩-৪ আয়াতে চলে গেলাম। তার মানে আমরা বুঝতে পারছি যে মুসলিমের চেয়ে হাইয়ার লেভেল হচ্ছে মুমিন।
আর মুমিনদের চেয়ে আরো হাই লেভেল হচ্ছে মুত্তাকি। সূরা হুজুরাতের 13 আয়াতে আল্লাহ বলেছেন এই পৃথিবীতে সবচেয়ে সম্মানিত আল্লাহর চোখে হচ্ছে এই মুত্তাকিরা। এবং সূরা মারিয়াম পড়লে আমরা জানি যে জান্নাতকে এই মুত্তাকিদের কাছে নিয়ে আসা হবে। সবাই জান্নাতে যাবে আর এখানে জান্নাতকে তাদের কাছে নিয়ে আসা হবে। তো কুরবানি, রোজা, ইবাদতে সবকিছুই আল্লাহ কেন দিয়েছেন? এই আমরা যদি সূরা বাকারা ২১ আয়াত পড়ি, আমরা দেখব যে আল্লাহ ইবাদত দিয়েছেন যাতে আমরা মুত্তাকি হতে পারি। সূরা বাকারার ১৮৩ আয়াত পড়লে আমরা দেখব যে আল্লাহ বলছেন রোজা দিয়েছি কেন? যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করেন। সুতরাং আপনি মুত্তাকি যদি না হন, আপনি কিন্তু ইউ আর ইন গ্রেট লস। তো আপনাকে প্রাইমারি স্টেজ লিস্ট আপনি যেন প্রাইমারি পাস করেন, মানে লিস্ট যেন আপনি মুসলিম হন। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করলে আপনার কপালে খারাপই আছে। আর মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারলে তো মাশাআল্লাহ আরো অনেক বিশাল গ্রেট অ্যাচিভমেন্ট। আর যদি মুত্তাকি হন তাহলে তো একেবারে আপনি সেই নবী রাসূলদের লেভেলে চলে গেলেন, একেবারে হাইয়ার লেভেলে চলে গেলেন। তো লিস্ট যেন আপনি প্রাইমারি পাসটা করেন, সে কথাটা আমরা এই সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে দেখতে পাচ্ছি যে তোমরা আল্লাহ সম্পর্কে সতর্ক হও, সাবধান হও, হুঁশিয়ার হও। আর লিস্ট মুসলিম না হয়ে অন্তত মইরো না, তাইলে একেবারে খুবই খারাপ অবস্থা হবে তোমাদের। অন্তত প্রাইমারি পাসটা করে আসো আমার বান্দারা। এরপরে ১০০ আহ, হচ্ছে ১০৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আর তোমরা সকলে আল্লাহর রজ্জু বা রশিকে, মানে এই কুরআনকে, তো আল্লাহর রশি তো আর আপনি দেখবেন কোথায়? এমন তো না যে আল্লাহ ১০ তলার উপরে উঠে, ওই যে হিন্দুদের সিরিয়াল গুলোতে যেমন দেখা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ রাম এরা হচ্ছে উপরে থাকে, সেখান থেকে কিছু ফেলে ভক্তদের জন্য অনেক কিছু দেয়, সেটা নেয়। তো এভাবে যদি আপনি কল্পনা করেন, আপনি বোকার স্বর্গে থাকবেন যে আল্লাহ এরকম একটা রশি ফেলবে, সেই রশি আপনি ধরে ধরে ঝুলে থাকবেন। না, এখানে আল্লাহ যেটা ফেলছে সেটা হচ্ছে কুরআন। আল্লাহর আদেশ নিষেধ, আল্লাহর কালাম এই কুরআনের মধ্যে আপনি পাবেন। তো আল্লাহ বলছেন যে তোমরা সকলে সকলে আল্লাহর এই কুরআনকে, আল্লাহর এই রশিকে, এই রজ্জুকে শক্তভাবে, একেবারে দৃঢ়ভাবে, কঠিনভাবে, মজবুতভাবে আঁকড়ে ধরো। আর কি পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। তো কুরআন আঁকড়ে ধরলে আসলে আর বিচ্ছিন্ন হওয়ার সুযোগও থাকে না। কারণ কুরআন অনুযায়ী হচ্ছে যারা কুরআন মেনে চলবে তারা হচ্ছে মুমিন। মুমিন পরস্পর ভাই ভাই। তো অটোমেটিক তারা একত্রিত হবে। এবং তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। এই যে কুরআনের ইলম বা কুরআনের পথে যে আল্লাহ আমাকে এনেছেন, আমাদের নিশ্চয়ই আমরা এটা অকপটে স্বীকার করব যে পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত হতে পারে না। যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, একটা সময় ছিল, আমি নিজে একসময় এই মানবরচিত লাহুয়াল হাদিসের খপ্পরে ছিলাম। অনেকে ছিল এই যারা শুধু কুরআন মানত তাদেরকে শত্রু মনে করতাম। এখন উল্টা হয়ে গেছে। এখন যারা এই শুধু কুরআনকে, আল্লাহর কিতাবকে যথেষ্ট মনে করে, তাদেরকে আমার মনে হয় যে এরা আমার ভাই। আর যারা এই মানবরচিত হাদিসে আঁকড়ে ধরে আছে তাদেরকে আমার শত্রু মনে হয়। তো এটা ইন্টারেস্টিং খুব। তো আল্লাহ এই কথাটা চমৎকার করে এখানে বলছেন যে যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, একসময় এই যারা অনলি কুরআন ফলো করতো তাদেরকে শত্রু মনে হইতো, কিন্তু এখন আবার যারা অনলি কুরআন ফলো করে তাদেরকে আমার আপন মনে হয়। এটা নিশ্চয়ই আপনাদেরও মনে হয়। এরপর কেন হয় সেটা আল্লাহ এখানে আরো ক্লিয়ার করে দিয়েছেন, তাফসীর করেই দিয়েছেন এই আয়াতে যে তারপর আল্লাহ তোমাদের অন্তরে প্রীতি বা ভালোবাসা সঞ্চার করেছেন। তো যার দিয়ে আপনি এই আল্লাহর কিতাবের কে আঁকড়ে ধরেন, দেখবেন আপনার মধ্যে অটোমেটিক আল্লাহ এটা সঞ্চার করে দেবে, যদি সত্যিকার অর্থে আপনি এটাকে আঁকড়ে ধরতে পারেন আর কি। এটা আল্লাহর এটা আল্লাহর ওয়ান কাইন্ড অফ নিয়ামত, যেটা এই আয়াতটা একটু আগে আল্লাহ এইমাত্র বললেন। ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। তো দেখা যায় কি সবাই ভাই ভাই বলতে একজনের বয়স ৭ বছর, একজনের বয়স ২০ বছর, দুজনে কি হয়ে গেল? তাওহীদি ভাই হয়ে গেল। তোমরা এক আগুনের গর্তের পাশে অবস্থান করছিলে, ঠিকই তো। যখন আমরা এই মানব রচিত এই লাহুয়াল হাদিসের মধ্যে ছিলাম, আমরা কিন্তু জাহান্নামের পাশেই অবস্থান করছিলাম। তিনি তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। আসলে আল্লাহ ছাড়া তো আসলে কেউই আমাকে, আল্লাহ বলেছে না যে ইন্নালা আলাইনা লাল হুদা, ইন্না আলাইনা লাল হুদা। তো এই হেদায়েত দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। তো ইন্না আলাইনা লাল হুদা, এই আল্লাহ হেদায়েতের মাধ্যমে আমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন। এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বয়ান করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়। এই যে আল্লাহর আয়াতগুলো এতক্ষণ আমরা পড়ছিলাম, সে ৯১ আয়াত থেকে ১০৩ আয়াত পর্যন্ত, তো এগুলো তো আসলে আল্লাহই বয়ান করছে, আল্লাহ বর্ণনা করছে আমাদের কাছে, যাতে আমরা হেদায়েত প্রাপ্ত হই। তো আমরা যদি আসলে হিদায়াত প্রাপ্তই না হই, তাহলে তো এই বয়ান বা এই কোরআন পড়েই বা আমাদের কি লাভ হচ্ছে, আর পাশে থেকেই বা আমাদের কি লাভ হচ্ছে?